তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম। এক, দুই, তিন, 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 তিন। এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছো, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার খান। মিথ্যা সাক্ষ্য এত বড়। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস-সিহর, জাদু করা। এদেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুরো ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস, খালি এক ফোঁটা নেই। মহিলার নাম বেগোসল করতে তোর পাগলের দেওয়ানো হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গেল। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড়, চিটাগং যে কি বলে এটাকে কি বলে, যেমন বাসার পাশে সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন ধুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহকে শহীদ দরজা দিতে। আমি বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়া কাটে, মানে ও বোঝে ঢালের আগায় বসে গোড়া কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসে। হ্যাঁ, আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নাই, মাস্টার্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতে হবে। হ্যাঁ ভাই, আমি তো রক্ত। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগা। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ, গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবে কেন নামেন কেন? তোমার টাকা ডিউটি নেই, আমি বাসে। আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি, যাতে একটু ঘুমাই যেতে পারি, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিছো তারা নারে বন্ধুরে, কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি?
না, এটা আমি বলছি, আমার এলাকায় এভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটা ও বলে না, মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে, তা বললাম মানে কি মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি, আসছে হ্যাঁ বলতেছিলাম, এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না, কোন যুবকের মোবাইল আমরা পাবো না, অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ সিহির, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকা জন হাত তোলো। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, কি না বললে ঠিক কিনা বলে না, না এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইলো, আমারে নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত রয়েছে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক, তা আমার কি কাম? যাই হোক, সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পাড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর, ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া। ওয়াকাতালান নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো, এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদের? ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরে একটু খেতে বলবো, ঠকায় কিনা? আলিম পাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যে অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো, এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে, মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করো এক ধরনের শিরক, সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো, আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার, এই মুখ দিছে না খাওয়ার। সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামত গুলো আল্লাহ সবাই দিয়েছে। ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবে না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছে শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো
ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শুনে না ওটা খালি গোলাম হয়ে করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য শেখার করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভুক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভুক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত তার ছেলে বউভুক্ত, তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার সাথে তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না, কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণ ভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন, এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ।